হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা দিনের শুরু। তো আজকে সকাল সকাল উঠে পর ভোর ভোর উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওদের শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, তার জন্য আমাদের সবাইকে যেতে বলেছে এবং অনেক মানুষজনই আসবে। তো আমরা সকাল সকাল স্নান করে নিয়ে বাস ধরে চলে গেলাম বড়জোড়া। তারপর বড়জোড়া থেকে টোটো করে চলে যাব। তো সেই ব্লগটা আমি অনেক দিন থেকে পেন্ডিং পড়েছিল, আমি এডিট করতে পারিনি। আজ 1 মাস আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর আমি ব্লগিং শুরু করেছি তো মোটেই 1 মাস কি 2 মাস, তার মধ্যে আমার এতটা গ্যাপ জানি না। মানে এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো দেখো, আমরা কিন্তু বড়জোড়া থেকে টোটো নিয়ে নিয়েছি, ওদের গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো এই দেখো, বাড়িতে এসে আমার ভাগ্নির ছেলে মানে আমার নাতিকে কোলে নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। সজ্জাপন্নে গৃহান্তরিক্ষে নিমিতং হিরণ্ময়ং তদ্দিবানাং হৃদয়ে নস্ময়ে কুম্ভহন্ত সনিতানি তানি বলভৃচ্ছ বলসচ্চ রক্ষতু অক্রমণি অনিমিষ তৎসত্যং যত্তি দ্বাদশ পুত্রাস্তেত্তা সংবৎসরেণ রামপ্রেণ যজ্ঞেন জয়িত্বা পূর্ণ ব্রহ্মচর্য উপয়ন্তি ত্বং দেবীষু ব্রাহ্মণমহং মনুষ্যেষু ব্রাহ্মণৈব ব্রাহ্মণ উপধাব অনুজানাতু ছাত্রমা পচেতা মৈত্রা বরুণ অনুজানাতু তস্मै বিরূপাক্ষায় দন্তাঞ্জলি সমুদ্রায় বিশ্ববচসে স্তূতায় বিশ্ববেদসে ছাত্রায় পচেতসে স্বশাখায় ব্রাহ্মণ পুত্রায় নমঃ। পুষ্টি সান্ত্বনে ফেলে দাও, তুমি ব্রাহ্মণকে দিয়ে দাও। মা বিধম করো প্রজাপতি ঋষি গায়ত্রীচ্ছন্দ পৌনিত্য সোনু টাটা 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 সোনু 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 শোন, এই তো সোনু, ভিডিও ভিডিও সোনু, এই যে এই যে কই আচ্ছা আচ্ছা। তো ওদের যেহেতু বাড়ির শিব ঠাকুর, তার জন্য ওদের মা কালীও রয়েছে। এই দেখো মা কালী। তো ওদের বাড়ির শিব ঠাকুর যেহেতু প্রতিষ্ঠা হচ্ছে, সবাই উপোস ছিল। কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে গেছি, তো আমরা এমনি পুজোর জন্য টাকা দিয়েছিলাম। আর আমাদের জন্য সব রকম ব্যবস্থা ছিল, টিফিনের ব্যবস্থা ছিল, তারপর শরবত ছিল, তারপর এই যে দুপুরের খাওয়া দাওয়া। এখানে দেখো ভাত, শাক ভাজা, তারপর একটা শুক্তো দিয়েছিল, তারপর একটা মিক্স ভেজ, তারপর আলু পোস্ত, তারপর ডাল, তারপর চাটনি, দই, পাঁপড়, মিষ্টি, মানে সব রকম, জলের বোতল, সব রকমই নিরামিষে ঠাকুরের ভোগের ব্যবস্থা করেছিল প্রত্যেকটি। মানে ওদের নিমন্ত্রিত কিছু ছিল, আর এরকম রিলেটিভ ছিল, সেরকম একদিকে যেমন যজ্ঞের কাজ হচ্ছিল, একদিকে সেরকম খাওয়া দাওয়াগুলোও কিন্তু চলছিল। তো আমরা কিন্তু লাস্ট ব্যাচের আগের ব্যাচটাই খেলাম, বাকি তার আগে সব খাওয়া হয়ে গেছিলো। আমরা গিয়ে টিফিন করেছিলাম, তার জন্য একটু লেট করে খেলাম। তো এখন আমি, আমার যা আর ননদ, আমরা 3 জনে খেতে বসেছি। আর আমার দুই ননদের মধ্যে বড় ননদের বাড়ির এটা ছিল, সে খায়নি, কারণ ওদের বাড়ির সবাই উপোস ছিল, তো ওরা পরে খেয়েছিল। আর আমার ভাগ্নির ছেলেকে খাওয়াচ্ছে, সেই তখন আমি ওর সাথে একটু মজা করছিলাম, তো দেখতেই পেলে। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর আমরা কিন্তু সন্ধে পর্যন্ত বাড়ি ফিরে যাব, কারণ তার পরের দিনেই আমার আরেকটা জায়গা যাওয়ার আছে। তো চলো দেখতে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল,
আর ওদিকে কিন্তু মানে যজ্ঞের কাজ সমস্ত কিছু শেষ। এবারে কিন্তু ঝাড়াবাড়ি হবে, মানে হচ্ছে একটা ঘট ফুটো করে তার মধ্যে জল মাথায় একজন মাথায় নেবে, জল ঢালবে আর পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করবে। তো এটা এখন হবে, এটা হলে মোটামুটি সব কমপ্লিট। আর এই দেখো ওদের মা কালী, এটা কিন্তু আগে মাটির হতো, এখন কিন্তু শিলামূর্তি, বেশ কয়েক বছর শিলামূর্তি হয়ে গেছে। সারা বছরই পুজো হয়, সারা বছরই থাকে। তো মায়ের মূর্তিটা খুব সুন্দর। তো এই যে দেখো মহাদেবের কিন্তু রাজবেশ পরানো হয়েছে, সাজানো হয়েছে। তো এইটা আমি এতক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ এখানটাতেই তো যজ্ঞ হচ্ছিল, ওই দিকটা করে যজ্ঞ হচ্ছিল, আর এখানে অনেকজন ছিল, তাই আমি জুম করে আর করতে পারছিলাম না। শিব মন্দিরের মানে দরজাটা তো ছোট, তার জন্য আর কি আমি চাইছিলাম যে একটু ফাঁকা হলে আমি একটু জুম করে ভিডিওটা করব। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন বরজোড়া গ্রামের ভেতর হয়ে যাচ্ছি। তারপরে এই যে আমাদের এখানে কলিয়ারি আছে, সেই যে দেখো পাশ হয়ে, কলিয়ারির পাশে হয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো টোটোর মধ্যে আমি আছি, আমার বর আছে, আমার ছেলে আছে, আমার যা, দেওর এবং ওদের মেয়ে। এই যে দেখো ওরা ভাই বোন এক কাছে বসেছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আবার বাড়ি গিয়ে আমার বাপি দিয়ে গেছিলো হচ্ছে তোমার ওই শিঙ্গি মাছ, তো ওটা বালতির মধ্যে রেখে আসা হয়েছে। তো বাড়ি গিয়ে ওটাকে আমাদের যে কাজের দিদি আছে ও কেটে দেবে। আমি তো কাটতে পারবো না, মাথাগুলো খুব ভয় পাই আমি। আর সেটাকে আমি একটু সেদ্ধ আলু দিয়ে পাতলা করে ঝোল করে নেবো, কারণ বেশি দিন রাখলে না ওগুলো মরে যাবে, জিয়ন্ত মাছ তো, তাই মরে যাবে। আর তারপরে মানে এই যে ভিডিওটা আমি দিচ্ছি, এটার পরের দিনে আমি আরেকটা জায়গায় গেছিলাম, সেই ব্লগটাও আসবে। তো আমি গেছিলাম, আমার ওই যে বলেছিলাম ছেলে যে আমি শাড়িটা কিনেছিলাম, বলেছিলাম স্পেশাল মানুষ, সেই মানুষ আমার হচ্ছে নতুন ঠাম্মা, আমার বাপির পিসি, তার বাড়ি আমি যাব। তো সেটারও আমি ব্লগ করে রেখেছি, সেটাও আমি দেব। তার জন্য মাছটা নষ্ট হয়ে যাবে বলে রাত্রিবেলা এসে গরম গরম ভাত, কাঁচা পোস্ত বাটা আর হচ্ছে আলু সেদ্ধ, আলু দিয়ে অল্প মশলার মধ্যে এই মাছের ঝোলটা আমি করেছিলাম। তো এখন দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে তুলেও নেব। তারপরে আমি সেদ্ধ প্রেসারে কুকারে আলু সেদ্ধ করে নিয়ে একটু গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি। তো একটু রান্না করতে দেরিই হয়েছিল। তো এই দেখো আমি মাছের ঝোলটা করছি। তো এই মাছটা আমি এর আগে একবারই খেয়েছিলাম, আর এই একবার খাচ্ছি। সবসময় তো এই মাছগুলো পাওয়া যায় না, বাপি পেয়েছিল, তার জন্য আমাদেরকে দিয়ে গেছিলো। তো এখন এই যে মাছের ঝোলটা করে নেব, আর ভিডিওটা আমি আর বড় করব না। তো সকালবেলায়, তারপরের দিন সকালে আমি আরেকটা জায়গায় গেছিলাম, বললাম তোমাদেরকে, সেই ব্লগটাও আসবে। তো আমার এবার থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, তোমরা পাশে থেকো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার ভিডিওগুলো সব দেখো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি ব্লগটা আমি বড় করছি না। তো